আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ ছেলেদেরকে নিয়ে, যাতে সাধারণ মানুষ কিছু ইসলাম সম্পর্কে জানতে পারে। আপনি এটা বিসমিল্লাহ বলে অংশগ্রহণ করেন দেখি। আপনার পড়েছে কবরে যে সল জব নেয় সেই সাহাবী, সেই ফেরেশতার নাম কি? সহজ কিন্তু মাথা গলিয়েছে, হচ্ছে না। আচ্ছা আপনি বলেন তো গোসলে ফরজ করা ওটা হবে মুনকার নকির, ঠিক আছে? হ্যাঁ আপনি মানে ঠিক মনে আসছে না, ঘাবড়ে গেছে। আচ্ছা বলেন তো গোসলের ফরজ কটা? ভাইজান চারটি, অজুর ফরজ চারটি, গোসল ফরজ তিনটে। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, মনে থাকবে? হ্যাঁ নামাজ পড়েন তো ভাই? পাঁচ ওয়াক্ত পড়েন? ও জুম্মাটা পড়েন। আমার ভাই পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেন, এই আপনাকে আমরা ছোট করে একটা শর্মা দিলাম, চকি দেবেন। খুশি আছেন তো? খুশি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? এমডি সাকবার মোল্লা। ঠিক আছে, আমরা একটা ইসলামিক কুইজ করে একটু অংশগ্রহণ করেন। বিসমিল্লাহ বলে তোলেন দেখি। আপনার পড়েছে যদি কেউ নামাজে উচ্চ হাসি করে তাহলে তার কি ওযু থাকবে? না। হ্যাঁ না সঠিক বলছেন, তার নামাজ হবে? নামাজ হবে না, ওযু না থাকলে নামাজটা হবে যেমন। হ্যাঁ সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। কলেমা তৈয়বাটা পড়েন তো। তৈয়বা কলেমা জানি না। জানেন না? না। হ্যাঁ জানেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে? হ্যাঁ ওযুর ফরজ করা জানেন? চারটা। হ্যাঁ সঠিক, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ রাজীব আলী মন্ডল। বাড়ি কোথায়? উত্তর বরুণী। আলহামদুলিল্লাহ। আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ মানুষকে নিয়ে, বিসমিল্লাহ বলে একটা শরীক আন দেখি। আপনার পড়েছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কে উঠবেন? কে উঠবে? হ্যাঁ আমি। সর্বপ্রথম আপনি উঠবেন? না, আমার নবী পাক হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ সঠিক উত্তর, আমার বাবু সঠিক উত্তর দিয়েছে। আপনাকে একটাই পুরস্কার দিলাম। খুশি আছেন? হ্যাঁ খুশি আছেন তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ মানুষদের কিনে, বুঝেছেন? যাতে সাধারণ মানুষ কিছু জ্ঞান অর্জন করতে পারে। এতে আপনি একটা প্রশ্ন বিসমিল্লাহ তোলেন দেখি। আপনার পড়েছে নবী পাকের কোন সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন? ফাতেমা না, কোন সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিলেন? তিনি আবার খলিফা ছিলেন। ওরা আমার জানা নেই। হ্যাঁ আচ্ছা অপশন বলবো? ভুলে গেছি। হ্যাঁ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা না উসমান না আবু বকর? আবু বকর। হ্যাঁ আবু বকর। না না, আবু বকরের তো কন্যাকে আল্লাহ নবী বিবাহ করেছিলেন, ঠিক আছে? এটা হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝেছেন? এর মধ্যে থাকবে। হ্যাঁ আপনি ঠিক ঘাবড়ে গেছেন, ঠিক বুঝতে পারছেন। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটাই শর্মা দিলাম, চকি দেবেন। খুশি আছে? খুব খুশি হয়েছে। তাহলে এইটা আপনার জানা হলো তো। হ্যাঁ আমরা একটা ইসলামিক কুইজ করি, বুঝেছেন, সাধারণ মানুষদেরকে নিয়ে, যাতে সাধারণ মানুষ কিছু শিখতে পারে। এই আমাদের হচ্ছে গিয়ে এরাদা। আপনি বিসমিল্লাহ বলে একটা অংশগ্রহণ করেন দেন। আপনার পড়েছে কোন নামাজের আজান হবার সাথে সাথে মসজিদে যেতে বলা হয়েছে? কোন নামাজের আজান হবার সাথে সাথে মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে? কোন নামাজ? হ্যাঁ নামাজ হয়তো জোহরের হতে পারে, ফরজের হতে পারে, আসরের হতে পারে, এরকম। না না না, সে তো যেতে হয়, কিন্তু ওসব নামাজ তো বাড়িতে হয়। এটা হচ্ছে গিয়ে আপনার জুম্মার নামাজ, ঠিক আছে? জুম্মার নামাজ বাড়িতে হয়। হ্যাঁ তাহলে জুম্মার নামাজের আজান হয়ে গেলেই আর বাড়িতে থাকা যাবে না, দোকানদারি করা যাবে না, মাঠে থাকা যাবে না, সঙ্গে সঙ্গে মসজিদে যেতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ এবার মনে থাকবে। হ্যাঁ আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ কই দেন, এই আপনাকে আমরা একটাই সান্ত্বনা পুরস্কার দিলাম। এই শর্মাটা চকিয়ে দেবেন। খুশি আছেন? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি আইসক্রিম বিক্রি করেন? জি। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেন। আপনার এটার শরীক হন। বিসমিল্লাহ বলে তোলেন দেখি।
ও আপনার খুব কঠিন পড়েছে। আপনার পড়েছে মৃত্যু মানুষের উপর কয়টি হক থাকে? মৃত্যু মানুষের উপরে হ্যাঁ, হবে? তাও চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করেন। একটা একটা হুম 4টে হক থাকে, ঠিক আছে? চারটে। হ্যাঁ, 4টে 4টের মধ্যে হচ্ছে আপনার তাকে তাড়াতাড়ি দাফন করতে হবে, ঠিক আছে? সে আচ্ছা। যদি ওসিয়াত করে যায়, ওসিয়াত তাকে মানে পালন করতে হবে। আর তার যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ করতে হবে। পরিশোধ করতে হবে। আর সে ছেড়ে যাওয়া যে সম্পদগুলো, সেইগুলো তার সন্তানদের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে, ভাগ করতে ঠিক আছে? তাহলে এই আপনার দ্বারাই দর্শকরা এবং যারা এই ভিডিওটা দেখবে তারাও এই প্রশ্নের উত্তরটা জানতে পারবে, তাদের শিক্ষা একটা অর্জন হবে, ঠিক কিনা? ঠিক আমারও শিক্ষা অর্জন। হ্যাঁ, আপনি একটা শিখতে পারলেন, জি ঠিক আছে? আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আপনাকে একটা আমরা শর্মা দিলাম, চকি দেবেন। খুশি আছেন? হ্যাঁ খুশি।